চরিত্রটা আসলে ছোট বড় কিছু নেই। মেসি খেলছে তখন আমরা বলেছি ম্যারাডোনার মতো খেলে। এই যে উপভোগ করতে পারছি এটাই আমার কাছে ভালো লাগে। প্রথমত এই যে কমিক বুক প্রকাশিত হয়েছে এটা আমি ২-১ দিন আগে জানতে পেরেছি। এটা জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে স্বাভাবিকভাবেই। এই অ্যালেন সোপন ক্যারেক্টারটা সিন্ডিকেট ওয়েব সিরিজের একটি ক্যারেক্টার। যে ক্যারেক্টার নিয়ে পরবর্তীতে একটা ওয়েব সিরিজ হয়, স্পিন অফ সিরিজ মাইসেলফ অ্যালেন সোপন। সেটাও আমার জন্য একটা আনন্দের বিষয় ছিল এবং পরবর্তীতে যখন শুনলাম যে এই ক্যারেক্টারটা নিয়ে একটা কমিক্স বুক বের করেছে চরকি এবং ঢাকা কমিক্সের যৌথ প্রয়াসে, খুবই ভালো লাগছে এই ধরনের একটা বই প্রকাশিত হওয়াতে। অর্থাৎ আমি বুঝতে পেরেছি বা আমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা অ্যালেন সোপন ক্যারেক্টারটা সিরিজ দেখে যেরকম ভালো লেগেছিল এই বুকটা পড়েও বা এই বুকটা হাতে নিয়েও তাদের খুব ভালো লাগবে। এবং আমার জানা মতে এটা কোনো ওয়েব সিরিজের কোনো ক্যারেক্টারকে নিয়ে প্রথম একটি কমিক্স বুক। তো আশা করি পাঠকদের ভালো লাগবে এবং এটা জেনে আরও ভালো লাগছে যে অ্যালেন সোপন চরিত্রটি দর্শকের যেরকম ভালো লেগেছে এবং সেটা এখন পাঠকের কাছেও চলে এসছে। পাঠকও হয়তো এখান থেকে নতুন কিছু মজা নিতে পারবেন। আশা করি ভালো লাগবে। আপনারা কিনতে পারেন বইটা চাইলে। কাজ নিয়ে ব্যস্ততা চলছে মোটামুটি, খুব যে বেশি ব্যস্ত তা না। আমার কিছুদিন আগে একটা ওয়েব ফিল্ম করেছিলাম অনন্য প্রতীক চৌধুরীর নয়া নোট। আর এর আগে তো আমার 840 সিনেমাটি রিলিজ হয়েছিল, যেটা কিছুদিন পরে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ আকারে আসবে, বর্ধিত আকারে। তারপরে বলি দ্য রেসলার ইকবাল হোসেন চৌধুরীর একটা সিনেমা চলছে এখন হলে। আর সামনে কি আসবে এখনও জানি না, কোনটা এখনও কোনো ডিক্লারেশন আসে নাই আর কি। আমার কাছে খুবই অন্য ধরনের একটা অনুভূতি কাজ করে। অবশ্যই সেটা ভালো লাগার অনুভূতি। তুলনা করে আসলে আমার যেটা মনে হয়েছে, যেমন আমরা যখন মেসি খেলছে তখন আমরা বলেছি ম্যারাডোনার মতো খেলে, অথবা এরকম আমরা ভালো লাগার আরেকটা মানুষের সাথে, প্লেয়ারের সাথে বা চরিত্রের সাথে তুলনা করি, সেটাও ভালো লাগার দিক থেকে। নিশ্চয়ই আমাকে দর্শকের ভালো লাগছে বলে ওনারা হয়তো তাদের আরেকজন ভালো লাগার ভালো অ্যাক্টরের সাথে আমাকে তুলনা করছেন। এটা আমার খুবই ভালো লাগে। আর তুলনা তো আসলে হয় না, এক একজন এক এক রকম, এক একটা অভিনেতা, এক একটা অভিনেতার ফিলোসফি এক এক রকম, প্রেজেন্টেশন এক এক রকম। কিন্তু নিশ্চয়ই ভালো লাগা থেকে এটা দর্শক করে এটা আমি খুব সুন্দরভাবে গ্রহণ করি এবং এটা আমাকে আরও বেশি মানে কাজের প্রতি আন্তরিক এবং দায়িত্বশীল করে। এটা তো অবশ্যই খুব ভালো লাগে, ভালো লাগার বিষয়, যেহেতু এটা আমার পছন্দের কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে আপনি যেটা বললেন ছোটো ছোটো চরিত্র আসলে ছোট বড় কিছু নেই। হয়তো আপনি পরিধির কথা বলছেন, ছোট্ট পরিসরে কাজ করে আমার যেমন লাগতো, একটু বড় পরিসরে কাজ করে আরও বেশি মানে কাজের পরিধি যেহেতু বাড়ে এবং দায়িত্বও বাড়ে এবং অ্যাক্টিভিটিসও বাড়ে, গবেষণা করার জায়গাটা বাড়ে, সেইভাবে উপভোগ করার জায়গাটাও বাড়ে। এই যে উপভোগ করতে পারছি এটাই আমার কাছে ভালো লাগে। আশা করি দর্শকেরও ভালো লাগে।